যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। ভারতের পশ্চিমবঙ্গের রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। 21 জুন যোগ দিবস উপলক্ষে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডে 7 দিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজও শুরু হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। তাদের অভিযোগ, একই রেড রোডে যোগ দিবসের মতো বড় আয়োজনের অনুমতি দেওয়া হলেও ঈদের নামাজ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তাদের প্রশ্ন, এক ধরনের রাষ্ট্রীয় বা সাংস্কৃতিক কর্মসূচি হলে অনুমতি দেওয়া যায়, তাহলে ধর্মীয় কর্মসূচির ক্ষেত্রে একই সুযোগ কেন দেওয়া হচ্ছে না? এ বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করে বলেন, প্রধানমন্ত্রী এলে নিরাপত্তার কারণে যেসব রাস্তা প্রয়োজন হয় সেগুলো বন্ধ রাখা হয়, এটি স্বাভাবিক বিষয়। তার দাবি, রেড রোডে অনুষ্ঠান করা হয়েছে কারণ এটি তুলনামূলকভাবে কম যানবাহন চলাচলের এলাকা। অন্য কোথাও করলে আরও বেশি সমস্যা হতো। তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে প্রধানমন্ত্রী একবারই আসছেন, 107 বছর ধরে তো চলেছে। একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ না হয় পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।